This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, কল্যাণী স্বপ্নের শহর, সেই স্বপ্নের শহর আজকে যেন নরকে পরিণত হলো। জনবহুল এরিয়া কল্যাণী যে রথতলা রয়েছে, সেইখানে একটা বাজি কারখানা ভয়াবহ বিস্ফোরণ ঘটে গেল বন্ধুরা। এবং এই বিস্ফোরণটা এতই ভয়াবহ ছিল, আশেপাশের এরিয়া পর্যন্ত কেঁপে উঠেছে এবং আগুনের গোলা মনে চারদিকে উপর পর্যন্ত উঠেছে। কি ছিল ওখানে? শব্দবাজি যে তৈরি হয়, সেই শব্দবাজির কারখানা। এবং রথতলার মতো একটি জায়গায় কল্যাণীতে, সেখানে এই ধরনের কারখানা অবৈধভাবে চলছিল। এবং চারজনের দেহ এমনভাবে ঝলসে গেছে আর কি, দেখার মতো নয় বন্ধুরা। সেই দেহগুলো আমরা দেখাতে পাচ্ছি না, তবুও ওই যে ওখানকার যে ভগ্ন অংশগুলো, সেগুলো আমার মোবাইলের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। যাহলে কি ধরনের ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, ছাদ পর্যন্ত পুরো উঠে গেছে যে কারখানাটা। তো এই বিস্ফোরণে এখন অলরেডি 4 জন মারা গেছে এবং আরো অনেকেই গুরুতরভাবে আহত রয়েছে। তাদের জেএনএম বা জওহরলাল নেহরু হসপিটালে চিকিৎসা চলছে। যে 4 জন মারা গেছে তারা হচ্ছে ভারতী চৌধুরী, অঞ্জলি বিশ্বাস, রমা সোরেন, দুর্গা সাহা। এবং আহত অবস্থায় হাসপাতালে উজ্জ্বল ভুইয়াও আর কি আহত অবস্থায় এখন তার চিকিৎসা চলছে। আর ইতিমধ্যে বাজি কারখানার যে মালিক খোকন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার বন্ধুরা একটা কথা, এতগুলো লোকের প্রাণ চলে গেল, মারা গেল, এই শব্দবাজিগুলো অবৈধভাবে চলছে, তাহলে প্রশাসন থেকে শুরু করে যারা রয়েছে তারা কি আগে কিছুই জানতো না যে অনেক বাজি কারখানা, অনেক বিস্ফোরণ হচ্ছে? বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা সমস্ত জায়গায় চলছে। অনেক বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে, অনেক লোক মারা গেছে। এই কত বছরের মধ্যে দিয়ে আগেও চলতো, এখনো চলছে। কিন্তু কোনো প্রশাসন থেকে শুরু করে সরকার এগুলো জেনেও কেন এই বাজি নিষিদ্ধ করা হয়েছে, তবুও তো চারদিকে দেখি কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান হোক, যা কিছু হোক, পরিবেশ দূষণ করার জন্য মানুষও সচেতন নয়। আজকে মানুষ যদি বাজি না কিনে, তাহলে তো বাজি কারখানা মালিকরা বাজি বিক্রি করে না। কিন্তু মানুষ কি করছে, একটা বিয়ে বাড়ি হচ্ছে, আরে বাবা তুমি তো ইনভাইট সবাইকে করেছো, তবুও তোমাকে বাজি ফাটিয়ে দেখাতে হবে যে আমি একটা অভিজাত্য পরিবারের ফ্যামিলিতে বিয়ে হচ্ছে, সেটা আমাকে দেখাতে হবে। তাই জন্য মানুষ বাজি ফাটিয়ে দেখায় আর কি। কোনো একটা ক্রিকেট খেলা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, ধুমধাম করে বাজি ফাটিয়ে পরিবেশ শব্দ দূষণ, বায়ু দূষণ সমস্ত কিছু করছে। মানুষের মধ্যে এই সচেতনতা নেই। মানুষ যদি আজকে বাজি না কিনে, তাহলে তার এই অবৈধভাবে বাজি ব্যবসা চলে না। প্রশাসনও গাফিলতি রয়েছে, প্রশাসন এইভাবে অবৈধভাবে চালাচ্ছে, সমস্ত কিছু চলছে এইভাবে। কিসের জন্য? পয়সার জন্য। কারণ পয়সা ট্রেজারি আসতে হবে, আর না হলে যে ভিক্ষাবৃত্তির যে চলছে প্রত্যেকটা রাজ্যে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলকে দোষ দিলাম না, অনেক রাজ্যে ভোটের জন্য এই রাজনীতিবিদরা ভিক্ষাবৃত্তির করছে আর কি। আমি দেখছিলাম যে আমরা বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, চাকরি নেই, বাকরি নেই, কোনো কিছু নেই ওয়েস্ট বেঙ্গলে, যে ভিক্ষাবৃত্তির জন্য হয়তো কিছু মানুষ চায় যে সরকার পরিবর্তন করতে। কিন্তু আমি দেখছি অপোজিশন যে পার্টিরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তাদের মধ্যে সিপিএম বলো, বিজেপি বলো, কংগ্রেস বলো, তারাও বলছে নাকি তারা ক্ষমতায় আসলে অমুক দেবে। আরে আমি তো মানুষকে বলবো, যারা এই ফ্রি ভাইবস এর বা বিনা পয়সায় লোভ দিয়ে মানুষকে ভোট কিনতে চাইছেন, সেই সমস্ত কোনো দলকেই ভোট দেবে না, দরকার নোটাতে ভোট দেবেন। আজকে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, কিসের জন্য? ট্রেজারিতে টাকা লাগবে, কারণ অমুক ভান্ডার টান্ডার এই সমস্ত কিছু দিতে হবে, তাই জন্য যে কোনো মূল্যে টাকা তুলতে হবে। তাই জন্য তো এই ঘটনাগুলো ঘটছে, নয়তো এই ঘটনাগুলো ঘটতো না। অবৈধভাবে, লিগেল ভাবে চলবে না, ইলিগেল ভাবে চালাতে হবে, সেটাই তো চলছে। এই যে এতগুলো প্রাণ চলে গেল, কিচ্ছুই হবে না এই বিচার। ওই মালিককে অ্যারেস্ট করেছে, 2 দিন পরে মালিকের কি দোষ? আইন অনুযায়ী সে ছাড়া পেয়ে যাবে, আবার কিছুদিন পরে অন্য জায়গায় আবার ব্যবসা চলবে। এভাবে চলতে থাকবে বন্ধুরা। একমাত্র জনগণই পারে, যারা এইভাবে ফ্রি ভাইবস এর কথা বলবে বা নানানভাবে অবৈধ কাজ করবে। 5 বছর অন্তর অন্তর দরকার হয় তক্তা বা গদি পাল্টিয়ে দেন, তবেই কিন্তু সবকিছু শুধরাবে, নাহলে কিন্তু শুধরাবে না বন্ধুরা। তো যাই হোক, আমার মোবাইল স্ক্রিনে তো তোমরা দেখতে পাচ্ছ যে কি পরিস্থিতি, দেখিয়েছো আগেও। তো পরিস্থিতি খুবই জটিল। এইভাবে অবৈধ কাজ চলছে, অবৈধভাবে কাজের ফলে মানুষের প্রাণঘা। এই যে মহিলাগুলো বেশিরভাগ ছিল আর কি মহিলা শ্রমিক, তাহলে কেন তারা এই প্রাণের ঝুঁকি নিয়ে কেন কাজ করছে? তারা গরিব, তাই জন্য দুবেলা দুমুঠো জোটাতে পারছে না। সবই ক্ষেত্রে সারা ভারতবর্ষ, শুধু পশ্চিমবঙ্গের এই প্রবলেম নয় বন্ধুরা, শুধু ওয়েস্ট বেঙ্গলকে দোষ দিয়ে লাভ নেই। সারা ভারতবর্ষে বর্তমানে এই সিচুয়েশন। এক হচ্ছে জনসংখ্যা হু হু করে বৃদ্ধি,
চায়নাকেও ছাপিয়ে গেছে জনসংখ্যার দিক থেকে। সেই দিকে কোনো সরকারের গুরুত্ব নেই। আগে কংগ্রেস সরকার ছিল, তাদের গুরুত্ব নেই, এখন বিজেপি সেন্টারে রয়েছে, তারাও কিন্তু কোনো বিল পাস করছে না। আর তাদের কাছে বিল পাস করতে বিরোধীরা বাধা দিচ্ছে, কারণ তাদের রাজ্যসভা এবং রাজ্যসভা এবং লোকসভায় সেখানে সংখ্যাগরিষ্ঠতা নয় বিজেপি, তাই জন্য কোনো বিল পাস করতে পারছে না। নইলে এই যে চাইল্ড বার্থ রেস্ট্রিকশন, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ, যে দুটো সন্তানের বেশি হবে না, সেই আইনটা ভারতবর্ষে আজ থেকে অন্তত 50 বছর আগে চালু করা উচিত ছিল। দেশ আমার ছোট, লোক গিজগিজ করছে 142 কোটি লোক। চায়না আমাদের থেকে 4 গুণ বড় আয়তনের দিক থেকে। তাহলে সেই দিক অনুযায়ী তাদের লোক সংখ্যা অনেকটা কম, কিন্তু আমাদের এত লোক সংখ্যা। তাহলে এই লোক সংখ্যার হার বাড়বে, কর্মসংস্থানের পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। তখন মানুষ বাধ্য হয়ে সংসার চালানোর জন্য যেখানে বাজি কারখানা হোক, যাই কিছু হোক, তাহলে তাকে কাজ করতে বাধ্য হবে, এই পরিস্থিতি। তো বন্ধুরা, আশা রইল আমরা সবাই দেখবো, জনগণ পারবে, জনগণও সুশিক্ষিত হবে। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের উচিত যে দুটো বেশি সন্তান না নেওয়া, এবং যারা এই সমস্ত ফ্রি ভাইবের কথা বলবে সেই সমস্ত সরকারকে কোনো ভোট নয়। আর অবৈধভাবে, ইলিগেল ভাবে যে সমস্ত যারা কাজ করবে, মানুষের জীবন নিয়ে খেলা করবে, তাদেরও কিন্তু কোনো ভোট নেই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটু ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।